একযোগে কুরআন শিক্ষা, আজান হলেই অজু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হওয়া। দৃশ্যগুলো আপনি দেখতে পারবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের চৌধুরী বাড়ির ঈসা হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এলে। যে মাদ্রাসা ও এতিমখানার সব খরচ বহন করেন হামজা চৌধুরী। মনোরম পরিবেশে কয়েকটা ফুলকে গড়ে তোলার দায়িত্বে ফুটবলার হামজা। কদিন পর দায়িত্ব নেবেন দেশের, খেলবেন ফুটবল। লাল সবুজের পতাকা তো এমন ছেলের হাতেই শোভা পায়। হ্যাঁ, আমাদের হামজা চৌধুরী লাল সবুজের জার্সিতে, যিনি কয়েকদিন পর থেকেই ফুটবলের সবুজ গালিচা মাতাবেন, করবেন বাংলাদেশের প্রতিনিধিত্ব। সেই হামজা চৌধুরী সুদূর ইংল্যান্ড থেকে নিজ গ্রামে পরিচালনা করেন মাদ্রাসা ও এতিমখানা। বিষয়টা কতখানি গর্বের সেটা হয়তো একজন বাংলাদেশি হলেই অনুভব করতে পারবেন, হয়তো আরও বেশি অনুভব করতে পারবেন আপনি যদি সিলেটের মানুষ হয়ে থাকেন। হামজার অর্থায়নে পরিচালিত মাদ্রাসা ও এতিমখানায় কুরআন আর সিপারায় মশগুল কয়েকজন শিশু। স্নানঘাটের চৌধুরী বাড়িতে এই দৃশ্য দেখা যায় নিয়মিত। মাদ্রাসার ছাত্রদের কলরবে মুখরিত থাকে পুরো বাড়ি। একযোগে কুরআনের আওয়াজ, যে আওয়াজ পৌঁছে যায় মক্কা মদিনায়, হয়তো হামজার কাছেও। আমাদের যে মাদ্রাসাটা দেখতেছেন, এটি হামজা চৌধুরী ওনার বাড়িতে। উনি নিজ দায়ী এই মাদ্রাসাটা দিছেন। ওনার দাদার স্বপ্ন ছিল যে মাদ্রাসাটা দিতেন, তো আজ ওনার দাদা দুনিয়াতে নাই। তো ওনার দাদার যে স্বপ্নটা ছিল, এই স্বপ্নটা আমাদের হামজা চৌধুরী, এই সানগারের হবিগঞ্জের গৌরব, উনি পূরণ করছেন। আর এই মাদ্রাসার মধ্যে এতিম ছাত্র আছে, সবার ভরণ পোষণ আমাদের হামজা চৌধুরী নিছেন। দাদার ইচ্ছে ছিল একটা এতিমখানা করবেন, আর সেই ইচ্ছে পূরণ করেছেন হামজা চৌধুরী। ৩০ জন ছেলেকে দিচ্ছেন দিনের শিক্ষা। পরিবারের সদস্য ও বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসাটা যে হামজার মনে ব্যাপক, সেটার উৎকৃষ্ট উদাহরণ তার এমন মহান উদ্যোগ। চৌধুরী বাড়ির ঈসা হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়ও বিকেল আসে। মাদ্রাসার যে ছোট্ট মাঠখানা রয়েছে সেখানে তখন ফুটবলে ব্যস্ত মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা। যে ফুটবল খেলে হামজা হয়েছেন বিখ্যাত, সেই ফুটবলে মাঠ মাতানোর চেষ্টায় হামজারি গ্রামের ছেলেরা। হয়তো একদিন এদের মধ্যে কেউ একজন হামজা হবেন, দেশ থেকে দেশান্তরে নাম কামাবেন, এমন প্রত্যাশা তো করাই যায়। রেজাউল করিম, কালবেলা।